আমি আপনাদের সামনে ভূমিকায় আর কোনো কথা বলবো না, আমি আমার আয়াতের নিরিখে মূল আলোচনায় ঢুকবো। ও আব্বা, আপনাদের সামনে আমি একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, 19 নম্বর সূরা, সূরার নাম সূরাতুল মরিয়ম, আয়াত নাম্বার 71। ওই আয়াতের নিরিখে মূল আলোচনা শুরু হয়ে গেল। সবাই আমার সাথে আল্লাহর কোরআন শরীফ তেলাওয়াত করবেন। কোন কোরআন? যেই কোরআনের জন্য তায়েফের ময়দানে আমার নবী রক্ত মুবারক জড়াইল। যায়েদ বিন হারেস বলে, রে আমি আমার বাবার সঙ্গে তায়েফের ময়দানে গেলাম, আমি তাকায়া তাকায়া দেখে আকাশ থেকে যেমনি বৃষ্টি পড়ে আমার আব্বার নূরের দেহ মোবারকে তেমনি ভাবে পাথরগুলি আইসা ঢুকতেছে। আমার আব্বার দেহ মুবারক থেকে ঝর্ণার পানির মতো রক্ত মুবারক জড়াইল। শুধু তাই না, আমার আব্বার এরা পাথর মেরে একবার না, দুইবার না, তায়েফে 3 বার বেহুশ করে ফেলছে। এই কোরআনের জন্য আমার নবী এত কষ্ট করলো। ও আব্বা, আওয়াজ করে বলেন, এই কোরআন আমাদের পড়ার দরকার আছে না নাই? তাহলে দেখি কতটুকু মহাব্বতে কোরআন পড়েন। সবাই আমার সাথে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমি খুশি হয়ে গেলাম। বিসমিল্লাহির রাহমানির ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। হে বাপ, আমার আল্লাহ আমার নবীকে ডাক দিলেন, ও নবী আপনি এদেরকে জানায়া দেন, তামাম পৃথিবীর মানুষদেরকে জানায়া দেন, আপনি আপনার উম্মতদেরকেও জানায়া দেন, এমন কেহ নাই গো যারা জাহান্নামের আগুনের উপর দিয়া হাইটা হাইটা জাহান্নাম পার হওয়া লাগবে না। আমার আল্লাহ কয়, ইমানদার হক আর বেঈমানদার হক, নেক আমলদার হক আর বদ আমলদার হক, সবাই একদিন জাহান্নামের আগুনের উপর দিয়া হাইটা হাইটা যাওয়া লাগবে। আওয়াজ করে বলা যাবে কি আল্লাহু আকবার? আওয়াজ করে বলেন, ঘোষণাটা কার? আরো বড় করে কোন কার? কোন জায়গায় দিয়া যাওয়া লাগবে? কথা কনা কোন জায়গা? জাহান্নামের আগুন কি সহজ না কঠিন? কত কঠিন! নবী কয়, নারুকুম জুজউম মিন 70 জুজআম মিন নারি জাহান্নাম। আমার নবী বলে, জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ হলো দুনিয়ার আগুনের পাওয়ার মাত্র। 70 ভাগের, কথা কোনা 70 ভাগের কোনটা? দুনিয়ারটা বলে না, 70 ভাগের 1 ভাগ কোনটা? তো জাহান্নামেরটা আরো কয় গুণ বেশি হবে দুনিয়ার চেয়ে? এখন আপনারা বলেন, দুনিয়ার আগুনের মধ্যে আগুনে আগুনে পার্থক্য আসেনি? মোমবাতির আগুন আর 10 মণ লাকড়ির আগুন কি এক? আবার 10 মণ আগুনের লাকড়ি আর 20 মণের লাকড়ির আগুন কি এক? পাওয়ার বেশি। মদিনার নবী কই, দুনিয়ার সবচাইতে যেই আগুনের তাপ বেশি হবে ওই হিসাবের অনুযায়ী জাহান্নামের আগুনের পাওয়ার আরো 69 গুণ বেশি। হ্যাঁ, সত্যি করে বলবেন, দুনিয়ার মোমবাতির আগুনে 1 মিনিট কেউ আঙ্গুল দিয়ে রাখতে পারবেন? কেউ পারবেন? আঙ্গুল পুড়ে যাবে। মদিনার নবী কই, উম্মত দুনিয়ার আগুন যদি কারো গায়ে লাগে, সর্বপ্রথম তাহার চামড়ায় আগুন ধরে, এরপরে মাংসে পড়ে, এরপরে হাড় রগ পড়ে। কিন্তু জাহান্নামের আগুন মানুষের দুনিয়ার মানুষের দেহের মধ্যে আগে লাগবে না, চামড়ায় মাংসে হাড়ে রোগে আগে লাগবে না। মদিনার নবী কয়, জাহান্নামের আগুন সর্বপ্রথম মানুষের কলিজার মধ্যে ধরবে। আব্বা গো, আওয়াজ করে বলেন, দেহের আঘাত বেশি না কলিজার আঘাত বেশি? হায় হায়,
দুনিয়ার আগুন তো সহজ একটা আগুন, এটাই সহ্য করতে পারেন না, জাহান্নামের আগুনটা কেমনে সহ্য করবেন? এই জন্য আগেরকার মুরব্বীরা সুন্দর করে গজল গাইতেন আর বলতেন, দা দুনিয়াতে নৌকা দায়া আখের কাদায়ো না, জাহান্নামের আগুন মাবুদ সইতে পারবো। বলেন, জাহান্নামের আগুন মাবুদ সইতে। দুনিয়াটা সহ্য করতে পারবেন, কষ্ট হলো মেনে নিতে পারবেন বা সহ্য করবেন, কিন্তু জাহান্নামের আগুন তো সহ্য করা যাবে না। দুনিয়ার আগুন লাল কিংবা সাদা, কিন্তু জাহান্নামের আগুন লালও না সাদাও না। রাসূল বলেন জাহান্নামের আগুন হচ্ছে কালো। আমার বায়ারা বসার জায়গা আছে না? একটু বসেন, সুন্দর হবে। বাবা, কোন মাহফিল কবুল হয় বলা যায় না, কোন জায়গার ওয়াজে কাকে আল্লাহ হেদায়েত করে বলা যায় না। কারণ রাসূল বলছেন একটা মানুষ মৃত্যুর পরে জান্নাতি না জাহান্নামী, এটা নির্ণয় হবে তার জীবনের শেষ আমল দ্বারা। জীবনের শেষ আমলটা যদি আল্লাহ কবুল করে ভালো হয় তাহলে জান্নাতি, আর যদি খারাপ হয় জান্নাতের আশা করা যাবে না। এই জন্য জীবনের শেষ আমল আর কোনটা হয় এটা বলা যায় না। আমার বায়ারা আওয়াজ করে বলেন, জাহান্নামের আগুনের উপর দিয়া কি হেঁটে যাওয়া যাবে? কিন্তু আল্লাহ বলছেন যাওয়া লাগবে। ঈমান থাকলেও যাওয়া লাগবে, না থাকলেও। এখন কি করবেন? ঈমান থাকলেও বলে যাওয়া লাগবো, না থাকলেও বলে বাঁচবেন কি দিয়ে? তুমি কোন বাপ দেশে রইলা রে কামাল চাঁদ? আওয়াজ করে কোন মারহাবা। আমার বায়েরা, মূল আলোচনাটা না বললে আপনারা বুঝবেন না। ঈমান থাকলেও কেন যাওয়া লাগবে, না থাকলেও যাওয়া লাগবে, কারণ আছে, এখানে হাকিকত আছে। এই আয়াতটা যখন নাজিল করলো, আমার নবী মসজিদে নববী শরীফে বসা। কোন মসজিদে নববী? যেই মসজিদে কেউ এক রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব পাওয়া যায়। এক রাকাতে, বলেন না, এক রাকাতে। কোন মসজিদে? মসজিদে নববী। আর কেউ যদি খানে কাবা বাইতুল্লাহতে পড়ে এক রাকাতে 1 লক্ষ রাকাতের সওয়াব। আর কেউ যদি ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাসে, যেই মসজিদ ইহুদিরা দখল করার জন্য আজকে হাজার হাজার ফিলিস্তিনিদেরকে শহীদ করছে, ওই মসজিদে বাইতুল মুকাদ্দাসে যদি কেউ নামাজ পড়ে এক রাকাতে 50,000 রাকাতের সওয়াব। এই 3টা মসজিদ পৃথিবীতে শ্রেষ্ঠ মসজিদ। এই 3টা মসজিদ ছাড়া বাকি পৃথিবীতে যত মসজিদ আছে সব মসজিদের সমান সওয়াব, কিন্তু এই 3টা মসজিদের সওয়াব বেশি। ইয়া রাসূলুল্লাহ, কারণটা কি? আমার নবীকে কারণ হলো একটাই। বলি, ইয়া রাসূলুল্লাহ, কারণটা কি? মদিনার নবীকে এই 3 মসজিদে আমার নূরের কদম মুবারক লেগেছে। তোমাদের শাহপুরের মসজিদেও যদি আমার কদম মুবারক একবার লাগতো তাহলে ওই মসজিদেও সওয়াব বেশি হইতো। কিন্তু আজকে অনেকেই বলে মক্কায় যাও, হজ করো, সমস্যা নাই, মদিনায় যাইও না। আর যদিও যাও, ওইখানে 2 রাকাত নামাজ পড়ার লেগে যাইও, 1 রাকাতে 50,000 রাকাতে সওয়াব পাইবা। কিন্তু মরা নবী টবির কাছে জিয়ারত মিয়ারতের লেগে যাইও না, ওইখানে গেলে কোনো লাভ হইতো না। ওইখানে জিয়ারত দোয়া টোয়া কোনো কিছু করো না। আমি কই বেককল কারু সিলে সিন্নি খাইলা, মোল্লা চিনলা না। আরে বেককল মসজিদে সওয়াব তো বাড়ছে নবীর কারণে। তো যেই নবীর কারণে সওয়াব বাড়ছে, ওই নবীর দাম কম হবে না বেশি হবে? আর যদি বলেন না, কম হবে না বেশি হবে? কিন্তু তারা নবীর জিয়ারতে বাধা দেয়, কারণ তারা আব্দুল ওহাব নজদির ট্যাবলেট খেয়েছে। কথা কোনা ঠিক কিনা? সারের হয় না মুসলমানি, গাভীর হয় না বিয়া, ওই না গাভীর দুধ কাউরে গাট্টিওয়ালা মোল্লা কোন ফতুয়া দিয়া রে, সাদে গায়া পাটনায়া মোল্লা রে। কথা বলে ঠিক কিনা? কারু সিলাই সিন্নি খাইলো, মোল্লাই চিনলা না, তার লাগে দুনিয়া বানাই আল্লাহ, সেই খবর তোমাদের নাই। কথা কোন ঠিক কিনা? আমার নবী মসজিদে নববী শরীফে বসা, আয়াত নাজিল হয়ে গেল, উম্মত ঈমান থাকলেও জাহান্নামের উপর দিয়া যাওয়া লাগবে, না থাকলেও। নবীর উম্মত জাহান্নামে যাবে,
আমার নবী এটা কখনো সহ্য করতে পারে না। কেন না? এই নবী তো দুনিয়াতে আইসাই কপাল মোবারকটা জমিনে লাগাইয়া আমার আপনার জন্য কেঁদেছে। তখন আমি আপনি কেউই জন্ম হই নাই, অথচ নবী আমার জন্য তখনই কেঁদেছে। 63 বছর জাহিরি জিন্দিগিতে নবী একদিনও নিজের জন্য কাঁদে নাই। নবী শুধু উম্মতি উম্মতি বলে কেঁদেছেন। মেরাজে যায়া আমার নবী আল্লাহর সামনে বৈশা উম্মতের চিন্তায় কাঁদে। আল্লাহ ডাক দিয়া কয়, হাবিব বন্ধুর কাছে আসছেন বন্ধুরে দেখার জন্য, খুশি হওয়ার কথা, কিন্তু আপনি যে কাঁদেন। আমার নবী ডাক দিয়া কয়, আল্লাহ তুমি তো আমারে দেখা দিয়েছো, আমার গুনাহগার উম্মতদেরকে তো আর দেখা দিল না। আমি নবী তো তোমার পাগল না, আমি নবী তো আমার গুনাহগার উম্মতের পাগল। কথা বলে ঠিক কিনা? কিন্তু উম্মত তো এখনো নবীর পাগল হতে পারি নাই। কথা কোন? আর জোরে কোন? নবীর পাগল হইলে কি মাহফিল ফালাইয়া রাস্তা দিয়া ঘুরতে পারে? খানার জন্য ঘুরতে পারে? আরে একবেলা খাইলে কি হবে, না খাইলে কি হবে? মদিনার নবী যদি আমার কবুল করে আমার জীবন ধন্য হয়ে যাবে। কথা কোন না ঠিক কিনা? নবী উম্মতি উম্মতি করে কান্দে। আজকে প্রায় 1500 বছর হচ্ছে, এখনো মদিনায় নবী কার জন্য কাঁদে? মনে হয় আপনাদের জন্য কাঁদে না। আসতে বললেন কেন? জুড়ে বলেন না, কার জন্য কাঁদে? নবী আয়াত নাজিল হওয়ার সঙ্গে সঙ্গে কান্না করে। নবীর চক্ষু মুবারক দিয়া পানি ঝরে। আমার নবীর সাহাবায়ে কেরাম সামনে বসা, নবী কান্দে। সাহাবায়ে কেরাম বরদাস্ত করতে পারে না, সাহাবীরা সহ্য করতে পারে না। হঠাৎ করে গো সাহাবীরা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি কান্না বন্ধ করেন, আপনি কাঁদলে আমরা সহ্য করতে পারি না, আমাদেরও কষ্ট লাগে। নবীর সাহাবীরা ডাক দিয়ে কই, দুনিয়ার মানুষ আমরা নবীরে যতই বারণ করি কান্না থামাইবার জন্য, কান্না তো থামে না, থামে না, বরং আগের চেয়ে আরো, বলেন না, আগের চেয়ে যত না করি ততই বাড়ে, যতই বারণ করে ততই বাড়ে। আমার নবীর একজন জলিল কদর সাহাবী ছিলেন, যার নাম হলো হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি সবার মাঝখানে দাঁড়াইলেন, দাঁড়ায়া ডাক দিয়ে কই, ভাইয়েরা আপনারা নবীর যতই বারণ করেন কান্না থামাইবার জন্য, নবীর কান্নায় আপনারা কেউ থামাইতে পারবেন না গো। আপনারা কেউই নবীর কান্না বন্ধ করাইতে পারবেন না। আজকে নবীর কান্না মুবারক একজনই থামাইয়া দিতে পারবে, উনি অন্য কেহ না, উনি হলো খাতুনে জান্নাত মা ফাতেমা। আওয়াজ করে বলা যাবে কি আল্লাহু আকবার? আওয়াজ করে বলেন নাম কি? জুড়ে, আরো জুড়ে। মা কইতিব আগে, একবার না, মা ফাতেমার নাম মুখে নিলে দুইবার মা কওয়া লাগে। কয়বার? কয়বার? প্রথমে বলা লাগে মা, বলেন না, প্রথমে কি বলা লাগে? জুড়ে কি? এরপরে বলা লাগে ফাতেমা, আগেও মা। কিন্তু নবীর তো আরো 3 জন মেয়ে ছিল, জয়নব, কুলচুম, রুকায়া। কয়জন? 3 জন। মা ফাতেমার নিয়ে 4 জন মেয়ে ছিল, বাকি 3 জনের নামের আগেও মা নাই, পরেও নাই। কিন্তু মা ফাতেমার কেমন মা, যার আগেও মা বলা লাগে, পরেও মা বলা লাগে। আর আসতে কোন? অথচ আমাদের দেশে কিছু হুজুর ওয়াজ করে। কি ওয়াজ করে শুনবেন একটু? কবরে যখন মা ফাতেমারে লয়া গেছে, ফেরেশতারা কইছে, কবর তোমার মধ্যে এখন কারে রাখা হবে জানোনি? তোমার মধ্যে এখন যাকে রাখা হবে নবীর মেয়ে ফাতেমা। কবর নাকি? আমি ফাতেমা টাতেমা চিনি না, নবীর মেয়েও কারে চিনি না, আমি চিনি আমল। ও কবর, তোর মধ্যে কার রাখা হবে জানোস নি? বলে তোর মধ্যে এখন যারা রাখা হবে হাসান হুসাইনের মা। আমি হাসান হুসাইনের মারেও চিনি না, আমি চিনি আমল।
কবরে বলে ফাতেমারে চিনে না, তার আব্বারে চিনে। চিন্তা করছেন? কবরে বলে ফাতেমারে চিনে না, অথচ যিনি জগতের মা, সুবহানাল্লাহ ভাই দিয়ে কইেন, আর জোরে কন্যা সুবহানাল্লাহ, কবরে ফাতেমারে চিনে না। চিনেরা কারে? যিনি জান্নাতের মালিকের মেয়ে, আমার নবী জান্নাতের আতাই মালিক, দানকৃত মালিকানা, ওই নবীর মেয়েরে বলে চিনে না। জান্নাতের যুবকদের সর্দার হাসান হুসাইনের মারে বলে চিনে না। বেলায়েতের সম্রাট মাওলা আলী মুশকিল কুশার স্ত্রী মা ফাতেমারে বলে কবর চিনে না। সুবহানাল্লাহ, আওয়াজ করে বলেন, মা ফাতেমারে কবর চিনিনি? আর জোরে কন্যা চিনিনি? আর এই সুরদা কইতেছে আর বেড়াতে কানতে কানতে নাইন দালিতেছে। অনেক ঘটনা মনে হয়েছে, কইতাম নি কথা না, বলতাম নি। এক বেড়া হজ করতে যাইব, কোন দেশ, কোথায় হজ করতে যাইব? মক্কা মদিনা, বলো না কোথায়? তো আগের যুগের মানুষ তো তখন তো আর কোনো বিমান টিমান, হাইটা যাওয়া লাগে জাহাজে। তো এই বেড়া মনে করেন যে ব্রাহ্মণবাড়িয়া থেকে বা আপনাদের কি বলে হবিগঞ্জ থেকে যাইব। এবার চট্টগ্রাম দিয়া জাহাজ দিয়া যাইব আর কি। কোন দিক দিয়া? চট্টগ্রাম হইলে আবার মাউর বাড়ি। কিসের বাড়ি? মাউর বুঝেননি আপনারা? মাউর বাড়ি। তো এবার যাওয়ার সময় গেছে হজ করে আওয়ার সময় এবার চিন্তা করছে আমি হজ করেছি না, বেটার একটা গেটাপ গুটাপ বাঁচছে না, অনে আবার কুত্তা মুত্তা লাগাই আইছে তো সাদা, আবার রুমাল একটা বাঁধছে লাল। এবার আমি তো হাজি সাহেব যাওয়ার সময় দেখা করে গেছি, এখন বাড়ির যাওয়ার সময় মাউর লোক একটু দেখাটা করি যাই। এবার মাউর বেগে উঠছে, মাউই দেখে তো খুশি ফুতরা করতে, মাউই আমি তো হজ করে আইছি, মাশাআল্লাহ হাজি সাহেব আমার বাইতেছে। কারণ আমার নবী বলছে 40 দিন পর্যন্ত হাজি সাহেব মক্কা মদিনা থেকে আসার পরে 40 দিন পর্যন্ত এই হাজি সাহেব যেই দোয়া করবে আল্লাহ ওই দোয়াটাই কবুল করবে। হাজি সাহেবের মতো হাজি সাহেব লাগবো আর কি। ভালোই আপনি আইসেন, হাজি সাহেব বসেন, বইছে। এরপরে কইতাছে পুত্রা আপনি তো হজ করেছেন মাশাআল্লাহ, ফাগি টুপি লাগাই বড় হুজুরই একটু ওয়াজ করেন। কি করেন? কথা না, কি করেন? গর্বে ওয়াজ করে নাকি, আমরা মহিলা টহিলা আছি তো আমরা শুনবো। তো এবার কান্নদের ওয়াজ করতেছে, মাউই মাউই গো, আমি মক্কা মদিনায় গিয়া আইছি, বাড়ি থেকে জাহাজ চট্টগ্রাম আইসা জাহাজে উঠছি, এখানে জাহাজ থেকে উইটা আবার ওইখানে গিয়া নামছি। মাউই গো এখানেও দেখে গেছি ইট পাথর বালু কণা, হেহানো নাইমাও গিয়া দিহি ইট পাথর বালু কণা। এই চিল্লায়া কান বেড়া সুর দিয়া ওয়াজ করে আর বিড়াইতে আহ আহ কইরা কইরা কানতে কানতে নাইন্দা হালাইতেছে। আওয়াজ করে বলেন না এমন ওয়াজ আমাদের সমাজে এখনো আছে না নাই? আরে যারা বলে আছে না নাই? বানায় বানায় কিচ্ছা করে ওয়াজ করে মানুষকে কাদায় আর বলে নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, ফালতু স্লোগান। এরকম বক্তা আছে না নাই? আমার ভাইয়ারা গভীর মনোযোগ, আওয়াজ করে বলেন নবীর মেয়ে ফাতেমা ছাড়া আজকা কেহই কান্না থামাইতে পারবে না। আওয়াজ করে বলো না মা ফাতেমার থামাইয়া দেওয়ার মতো নবীর কান্নার ক্ষমতা আছে না নাই? কেন পারবে? আমার নবী যত কষ্টের কান্নাই কাঁদুক, মা ফাতেমারে দেখা মাত্রই কান্না অফ। ওই মা ফাতেমা আসতেছে, নবী দেখতেছে, এই একদম স্বাভাবিক। সুবহানাল্লাহ বলে কেন? আমি নবী যদি কান্দি, আমার ফাতেমা যদি দেখে আমি বাবা কান্দি, আমার ফাতেমা কষ্ট পাইব। আমি বাবা যদি কাঁদি গো, আমার ফাতেমা দেখা কষ্ট পায়া কান্না করবে। আমি নবীও যদি কাঁদি, ফাতেমাও যদি কাঁদে, আমার এই সান্ত্বনা দিবে কে? ফাতেমার বা সান্ত্বনা দিবে কে? আমার ফাতেমার তো মা নাই। 8 বছর বয়সে তার মা খাদিজাতুল কুবরা রে হারায়া জন্মের জন্য মা হারাই এতিম হয়ে গেছে। আমার ফাতেমার তো মা নাই,
আমার ফাতেমারে কে সান্ত্বনা দিবে? এই জন্য নবী ফাতেমারে দেখার সঙ্গে সঙ্গে কান্না মোবারক বন্ধ করতেন। নবী কোনোদিন ফাতেমার সামনে চোখের পানি মোবারক ফেলে কাঁদেন নাই। এই জন্য আজকেও যদি নবীর সামনে ফাতেমারে আনা যায়, ফাতেমারে দেখা নবী কান্না অফ করে দিবে। আওয়াজ করে বলা যাবে কি আল্লাহু আকবার? ফাতেমারে নিয়ে আসতে পারলেই নবীর কান্না কি হয়ে যাবে? কিন্তু না, আজকের খেলা তো কঠিন খেলা, আজকের খেলা তো প্রেমের খেলা। আমার নবীর সাহাবী আবু বকর সিদ্দিক দাঁড়াইলেন, ও সালমান গো, তোমার ব্যাপারে আমার নবী হাদিস বলেছে, সালমান আনা আহলাল বাইত, সালমান হলো আমার আহলে বায়াতের অন্তর্ভুক্ত। আজকে যার দরবারে মাহফিলে এসেছেন শাহ সৈয়দ কামাল উদ্দিন বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি, উনিও কিন্তু নবীর বংশের আওলাদ। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। ওনার নামের আগে কি আছে? সৈয়দ, তার মানে আমার নবীর বংশধর। জোরে কন্যা সুবহানাল্লাহ। নবীর আওলাদের দাম আসেনি? যে নবীর আওলাদদেরকে নামাজের ভিতরে সালাম না দিলে নামাজ হয় না। আওয়ালে ফুল ফুটেছে ছিল ময়ূর রূপে, পঞ্চয়াত্মা ছিল তারা একাকারে, যার যার মনে ধরে বাগদাদের বাতে জ্বালায়া দাও, বাংলার ঘরে ঘরে যার যার মনে ধরে। আওয়াজ করে কোন মারহাবা। নবীর বংশধরকে দাম মহব্বত করার দরকার আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? মা ফাতেমা আবু বকর সিদ্দিক দাঁড়ায়া কই, সালমান তুমি গিয়ে মা ফাতেমারে নিয়ে আসো। কেন না, মা ফাতেমার খুজরা মোবারকে যেতে চাইলে যাইতে, আপনি আমি যেতে পারবো? যে কোনো লোকই চাইলে যাওয়ার ক্ষমতা, কারণ নবীর আওলাদ। শুধু নবীর আওলাদ না, আমার রাসূল বলছে দুনিয়ার যে কোনো মানুষের ঘরে ঢুকতে হলে আগে অনুমতি নিয়ে ঢুকতে হবে। ঘরে লোক থাকুক আর না থাকুক, বাহিরে দাঁড়ায় প্রথম কি দিতে হবে? সালাম। যদি জবাব আসে তাহলে বলবেন আমি কি ঘরে আসতে পারি? যদি বলে হ্যাঁ তাহলে ঢুকবেন, আর যদি নাই আসা যাবে না বা এখন না পড়ে আপনি যাইতে পারবেন না, অনুমতি ছাড়া ঢোকার ক্ষমতা নেই। কিন্তু আমরা কি করি, বাই যদি ঘরে থাকে তো আলহামদুলিল্লাহ, না থাকলে ডাবল আলহামদুলিল্লাহ, বাবি থাকলে আরো বেশি ভালো। কথা কোনো ঠিক কিনা? কিন্তু বায়ে না থাকলে ঘরে যাওয়া যাবে না, কথা না, ঘরে যাওয়া যাবে না, অনুমতি নিতে হবে। হ্যাঁ সালমান, তুমি নবীর আহলে বায়াতের অন্তর্ভুক্ত, তোমাকে অনুমতি দেওয়া হলো খাতুনে জান্নাত মা ফাতেমাকে ঘর থেকে আমার নবীর কাছে আনার জন্য। সালমান ফার্সি কথা শুনতে দেরি হইছে রে, একটা দূর দিতে দেরি করে নাই। দূরতে দূরতে মা ফাতেমার খুজরা মোবারকের সামনে দাঁড়াইলেন। দাঁড়াইয়া তিনি সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। বাহির থেকে সালাম দিল রে, ভিতর থেকে মা ফাতেমা সালামের জবাব দিলেন। কিন্তু হযরতে সালমান ফার্সি বলে, যেই মাত্র মা ফাতেমা সালামের জবাবটা দিল, আমি কানে শুনতে পাইলাম মা ফাতেমার কণ্ঠটা কান্না বিজড়িত কণ্ঠ। মনে হচ্ছে মা ফাতেমা ঘরের ভিতরে কান্না করতেছে। ও আব্বা, হাকিকতের কথা, প্রেমের কথাগুলো একটু শুনে যাও। জাহান্নামের আগুনের উপর দিয়া যাওয়াটা কেমনে বন্ধ হবে একটু না শুনলে বোঝা যাবে না। কারণ আল্লাহ কইছে যাওয়া লাগবে, এটা পরিবর্তন করার কোনো ক্ষমতা কাহারও নাই। কিন্তু আপনি আজকে কি হয় একটু শুনতে হবে। মা ফাতেমার সালামের জবাবে কান্না কান্না শব্দ শোনা গেল। সালমান ফার্সি বলে, কিছুক্ষণ পরে মা ফাতেমা ঘরের দরজাটা খুললো। খোলার পরে আমি ঘরের ভিতরে প্রবেশ করলাম। আমি ঘরের ভিতরে ডুইকা তাকায়া দেখি মা ফাতেমা চোখের পানি মুবারক ফালায়া কান্দে। শুধু মা ফাতেমা একা একা কাঁদে না, হাসান আর হুসাইন দুইটা ভাই মা জননীর গলার মধ্যে জড়ায়া ধরে কান্না করতেছে। ফাতেমা কান্দে,
হাসান হুসাইন এই দিক দিয়া কান্দে, আর ওই দিক দিয়া রাহমাতাল লিল আলামিন নবীও কান্দে। আওয়াজ করে বলা যাবে কি আল্লাহু আকবার। সালমান ফারসি আল্লাহর একটা ডাক দিছে, আল্লাহ সবাই কি একবার আমার মনিবের ডাক দিতে পারবেন? তাহলে গলাটা ফাড়াইয়া ডাক দেন না আল্লাহ। এ আওয়াজে মানি না রে, আরো জোরে কো আল্লাহ আল্লাহ। ও গওয়ান ক্ষমা করে দাও, জোরে আল্লাহ খুশি হবে, গুনাহ মাফ করে দিবে। আল্লাহ ও ক্ষমা করে দাও, যতদিনে জীবন বিনা বাজিবে শপথে চালাও, মাফ করে দাও আল্লাহ। ও ক্ষমা করে দাও, জুড়ে ক্ষমা করে। পানির ব্যবস্থা নাই ভাই, পানির ব্যবস্থা নাই, না না ঠান্ডা পানি। ক্ষমা করে দাও, আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। সালমান ফারসি কই আল্লাহ, নবী কাঁদে ওই দিক দিয়া, ফাতেমারে আসছি নেওয়ার জন্য, নবীর কান্না থামাইবার জন্য। এখন তো দেখি ফাতেমাও কান্দে, হাসান হুসাইনও কান্দে। নবীর সাহাবী সালমান একটা ডাক দেয়া কই আম্মা, ও জগতের মা ফাতেমা, আপনি দি চোখের পানি ফেলে কাঁদেন, হাসান হুসাইন দিয়ে আপনার গলায় জড়াইয়া ধরে কান্দে, কারণটা কি? ফাতেমা একটা ডাক দেয়া কই সালমান, আমি কাঁদি কেন তুমি জানো নি? বলেন না আমি তো জানি না। বলে কেন কাঁদেন? নবীর মেয়ে ফাতেমা ডাক দিয়ে কই সালমান, আজকা কান্দি কারণ হলো আজকা 3 দিন হয়ে গেল আমি ফাতেমার ঘরের চুলার মধ্যে আগুন জ্বলে না। সালমান আজকা 3 দিন হলো আমি ফাতেমার চুলায় আগুন নাই, আমার স্বামী আলীর কোনো রোজগার নাই, হাসান হুসাইন পেটের খিদায় কাঁদে, আমি মা ফাতেমা খাবার দিতে পারি নাই, সেই কষ্টে আমিও কাঁদে। হে আব্বা, মা ফাতেমা কই দুনিয়ার মানুষ শোনাও, আমি ফাতেমার জীবনে কোনো একদিন এক বেলা পেট ভরা আহার করতে পারি নাই, এক বেলা কোনোদিন পেট ভরা খাইতে পারি নাই, আমার জীবনে কোনোদিন আমি একটা নতুন কাপড় কিংবা 2টার বেশি কোনোদিন কাপড় পরতে পারি নাই। সারাটা জীবন আমি ফাতেমা খেজুর পাতার ঘরে ঘুমায়া গেছি। ও আব্বা, আমাদের মা বোনদের সুকেস ভরা ওয়ার্ডরোব ভরা কাপড়, তারপরেও মাঝে মাঝে স্বামীর সাথে ঝগড়া করে রাগ করে রাখো, 5 রঙে না দিতে পারলে বিয়া করছিলা কেরে? অথচ মা ফাতেমার ঘরে কোনো কিছু নাই, এরপরেও স্বামীরে কোনোদিন বলে নাই স্বামী এটা নাই, আজকা এটা আনা লাগবে, এই কথাটাও বলে নাই। কেরে? আমি যদি কই আনার জন্য, আর আমার স্বামীর যদি আনার তৌফিক না থাকে, হয়তো আমার কথা শোনার পরে স্বামীর মনে কষ্ট আসতে পারে। আর আমাদের দেশের মহিলারা সব পাওয়ার পরও স্বামীর প্রতি নারাজ। কথা কন? তুমি মা গ্যাসের চুলে রান্না করো, হায় হায় হায়, তুমি তো এসির তলে ঘুমাও, তুমি তো টাইলসওয়ালা বিল্ডিং এ ঘুমাও, এরপরও তুমি ব্যাপার দাও। অথচ মা ফাতেমার জীবনে কোনোদিন 2টার বেশি কাপড় পরতে পারে না, তাও নতুন না পুরান। এরপরও মা ফাতেমার কোনোদিন বেগানা পুরুষ তো দূরের কথা, মা ফাতেমা কয় হাসান হুসাইন পর্যন্ত আমার গায়ের কোনোদিন একটা পশম দেখে নাই। যেই মা ফাতেমা এন্তেকালের সময় কইছে স্বামী আপনার কাছে আমার ওসিয়ত, আমার জানাজাটা রাত্রে হবে, আমার দাফনটাও রাত্রে হবে, এবং আমার জানাজায় বেশি লোক হতে পারবে না। কেন? বলে আমার লাশটা যদি অন্য কেউ দেখে, কাপড়ের উপর দিয়েও যদি সে মনে মনে বলে যে ফাতেমা এমন মোড়া ছিল, এমন চিকন ছিল, এটাও যেন না ভাবতে পারে, আমার
দাফনটা আমার জানাজাটা রাত্রিবেলা হবে, আওয়াজ করে করেন আল্লাহু আকবার। আর আমাদের দেশের মা মহিলারা 7 কাপড় পরার পরও বেগানাই মনে হয়, দেখলে বেফরদাই মনে হয়, কথা ঠিক কিনা? মা ফাতেমা ডাক দিয়া কয়ে সালমান আজকে 3 দিন ধরে খাবার নাই, এই জন্য হাসান হুসাইন কাঁদে। সালমান ফার্সি একটা ডাক দিয়া কয় আম্মা আপনারা কাঁদেন এই দিক দিয়া, আর ওই দিক দিয়া আমার নবী এমন ভাবে কান্না করতেছে, কান্না করতে করতে বেকার হয়ে গেল। ও মা, আমরা সাহাবায়ে কেরাম কত বারণ করলাম, নবীর কান্না থামে না, নবীর কান্না আরো বেড়ে যায়। আজকে নবীর কান্না আপনি ছাড়া কেহ থামাইতে পারবে না। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। নবীর কান্না আপনি ছাড়া কেউ থামাইবার ক্ষমতা, আপনি আসেন একটু দয়া করে। সালমান ফার্সি বলে এই কথাটা বলার সঙ্গে সঙ্গে মা ফাতেমা বসার থেকে দাঁড়াইলেন, একটা চাবি রইছে, চাবিটা দিয়া সিন্দুকের তালা খুললেন, একটা চাদর মোবারক বের করলেন। মা ফাতেমা চাদরটার এইভাবে গায়ে ফালাইছে। আমি সালমান পিছন থেকে দাঁড়াইয়া মা ফাতেমার চাদরের দিকে তাকায়া তাকায়া একটা দুইটা করে গনতে গনতে আমি গয়না দেখি 19টার চাইতেও বেশি মা ফাতেমার চাদরের মধ্যে জোড়া তালি দেখা যায়। 19টার চেয়েও বেশি জোড়ার তালি দেখা যায় কাপড়ে। এই কাপড়টা কি নতুন না পুরান? এমন পুরান কাপড় আঙ্গো বেরিয়েতে পরবো নি, জামার কপাল লাত্তি দা দেবো গা। আমার কথা কন না, এবিডি কো তোর মতন জামারের ডাইন পোহড় রাহি না, আমি বাম পোহড় আর টাইম নাই, কথা কন না। হাই হাই, মানুষের চরিত্র কত নষ্ট হয়ে গেছে। 2 ঘন্টার জন্য কন্টাক্ট করে বিয়া করছে হুজুর, তাও মসজিদের ইমাম খতিব, তারে জুতা দিয়া ফিরে মানুষ সামনে মারার দরকার ছিল। আরে কথা বলেন না ঠিক কিনা? আমি আসতে ঠিক করি মিয়া, আজকে যদি আমাদের সুন্নি হুজুর হইতো আজকে দেখতেন কি হইতো। কিন্তু আজকে তাদের কওমি মাদ্রাসার হুজুর হওয়ার কারণে কেউ আওয়াজ নাই, কথা বলেন না ঠিক কিনা? 2 ঘন্টার জন্য বেডিরে বিয়া করছে কন্টাক্ট করে। আচ্ছা কোন এই সমস্ত কন্টাক্টের বিয়া কি ইসলামে জায়েজ আছে না? আসতে বলেন কেন, জায়েজ আছে? হায় হায়, অন্তরের কান লাগান, গভীর মনোযোগ। মা ফাতেমার কাছে ভিক্ষুক আসছে। কে আসছে? আসিয়া কো মা একটা কাপড় দিবেন, আমারে কাপড় পরার জন্য বস্ত্র দিবেন। তো মা ফাতেমার মনে একটা চিন্তা আইছে, কি আমার ঘরে একটা নতুন কাপড় আছে। কি কাপড়? নতুন, এটা আমি পরবো, আর আমার গায়ের যে পুরানটা আছে এটা ভিক্ষুকে দিলাম। সুবহানাল্লাহ না? কিন্তু মা ফাতেমা সিন্দুকের তালা কইলা কাপড়টা হাতে নিয়ে মনে হইছে আল্লাহ কোরআনে বলছেন ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ মুত্তাকিদের নাজরানা দান ছাড়া, কুরবানি ছাড়া আল্লাহ অন্য কাহারও কুরবানি দান কবুল। আর আল্লাহ বলছেন আল্লাহ ওই দানকেই কবুল করে যেটা নিজের পছন্দের দান, পছন্দের জিনিসকে দান করা, কুরবানি করা। তো মা ফাতেমা চিন্তা করলো নতুন দান আমার কাছে পছন্দ এখন ভালো, বা আমার কাছে সবচেয়ে প্রিয়, ফুরানটা তো আমার কাছে বেশি প্রিয় না, আমি কিনলে গিয়ে ফুরানটা বেড়ে দিব। উনি নতুনটা দিয়া দিছেন, ফুরানটা নিজের জন্য রেখা দিলেন। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। আর আমরা ভিক্ষুকরে এক মুষ্টি চাউল দিলে না দিয়ে আল্লাহর রাস্তায় এখন মাফ করো, কথা কন না। বরকতরা আসবে কিভাবে বলেন? বরকতের লাইনে তো থাকা লাগবে নাকি? যে রাস্তা দিয়া বরকত আসবে ওই রাস্তায় যদি আপনি না থাকেন আপনি বরকত পাবেন? আপনি রাস্তা হারাই গিয়ে আরেক কাছে গিয়ে দিবেন আমার বরকত দেও দেও দেও, লাভ হইব? জাগা মতে দাঁড়াইতে হইব, কথা কন ঠিক কিনা? খালি হুজুর দোয়া করেন, দোয়া, আরে দোয়া তো দয়া দেবো গা, দোয়া তো দয়া দেবো। দয়ার লাইনে থাকো, লাইনে থাকলে তোমার দোয়া চাওয়া লাগবে না, অটোমেটিক চলে আসবে, কথা কন ঠিক কিনা? আমার ভাইয়ারা গভীর মনোযোগ। সালমান ফার্সি বলে আমার মা চাদর মোবারকটা গায়ে দিয়া নবীজির দরবারের দিকে রওনা হয়ে গেল। যাইতে 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 যাইতে
কিছুক্ষণ যাওয়ার পরে দূর থেকে নবীকেও দেখা যায়, নবীও ফাতেমারে দেখতেছে, ফাতেমা আসতেছে। ও আব্বা, অন্যদিন নবী যত কষ্টের কাঁদে কাঁদে, মা ফাতেমার দেখতে দেরি হয়, কান্না বন্ধ হইতে দেরি হয় না। আজকা নবী ফাতেমারে দূর থেকে দেখার পরে নবীর কান্না বন্ধ হয় না, আগের চাইতে আরো কান্না বেড়ে গেছে। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আজকা কি কান্না বন্ধ হলো না বেড়ে গেল? ইতিপূর্বে কোনদিন ফাতেমারে দেখার পরে নবী কাঁদে, কিন্তু আজকা তো বাড়ছে। প্রেম আসেনি? আরো জোরে কম। কার প্রেমে জিয়া রহিলা রে, কামাল সারে, কার বুকে ঘুমাইলা দয়াল রে। আমার কথা নাই কি তোমার মনে, আমার কথা তোমার প্রেম শিখায়া মায়া দিয়া রে, বাগদাদি পাগল বানাইলি দয়াল রে, ঘরের বাহির করলি তো আমারে। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আজকা নবী ফাতেমারে দেখার পরে কান্না কি অফ না বাড়লো? প্রেম আসেনি? সাহাবী তো এখন আশ্চর্য সবাই, কিরে নবী না বলে ফাতেমারে দেখলে কান্না অফ করে দিবে, এখন তো নবী কান্না আরো বাড়াইছে। মা ফাতেমা আস্তে আস্তে করে আরো নবীর একবারে কাছাকাছি হয়ে গেছে, এখনো নবী কাঁদে। সুবহানাল্লাহ। ফাতেমা একটা ডাক দিয়া কই, আব্বা জীবনে কোনদিন আমারে দেখার পরে তো আপনি কাঁদেন নাই, আজকা দিয়ে আমার দেখার পরে আরো কান্না দেন, কারণটা কি গো আব্বা? কে আপনারে কষ্ট দিল? কে আপনারে আজকে আঘাত দিল? নবী ডাক দিয়া কই, মা দুনিয়ার কেউ আজকে আমারে কষ্ট দিছে না, আজকে কষ্ট দিছে কাবার মালিক আমার আল্লাহ। আমার আল্লাহ আজকে আমার কষ্ট দিয়েছে। আমার নবী একটা ডাক দিয়া কই, ফাতেমা আমি তোমারে একটা কথা জিজ্ঞেস করব, সত্যি করে তুমি জবাব দিবা। বলে কি আব্বা? বলে তোমরা বোন কয়জন? বলে আমরা 4 বোন। বলে জৈনব, কুলচুম, রুকায়া, ফাতেমা। বলে তোমার ভাই ছিল কয়জন? বলে 4 জন, তৈয়ব, তাহের, কাসেম, ইব্রাহিম। ও ফাতেমা সত্যি করে বলো, আমি কোনোদিন তোমরা 4 বোনের জন্য কান্না করছিনি? বলে না আব্বা, কোনোদিন আমাদের জন্য কাঁদেন নাই। বলে তোমার 4টা ভাই ছিল, এদের জন্য কোনোদিন কান্না করছিনি? বলে তাও তো করেন নাই। বলে কোনোদিন আমার আব্বা আম্মার জন্য কেঁদেছি? বলে তাও তো করেন নাই। বলে সারাটা জীবন আমি কার জন্য তাইলে কেঁদেছি? ফাতেমা একটা ডাক দিয়া কয়, আব্বা সারাটা জীবন তো আপনি শুধু আপনার গুনাহগার উম্মতের জন্যই কাঁদছেন, সারাটা জীবন উম্মতি উম্মতি করলেন, উম্মতের চিন্তায় কাঁদলেন, কোনদিন আমরা ভাই বোনদের জন্য কাঁদেন নাই। নবী ডাক দিয়া কই, মা গো ও ফাতেমা এবার তুমি বলো, আমার ওই উম্মত যদি জাহান্নামে যায় আমি কি বরদাস্ত করতে পারবো? ফাতেমা বলে না আব্বা, ওই উম্মত জাহান্নামে যালে আপনি কোনোদিন বরদাস্ত করতে পারেন না। বলে আল্লাহ আয়াত নাজিল করে আমারে জানাইছে, আমার উম্মতের ঈমান থাকলেও বলে জাহান্নামের উপর দিয়া যাওয়া লাগবে, না থাকলেও যাওয়া লাগবে। আল্লাহ যত
যতক্ষণ এই সিদ্ধান্ত পরিবর্তন উঠ্য না করবে, আমি এন্তেকাল হবে কান্না করতে করতে, তারপরও আমার উম্মতের ফয়সালা না হলে আমার কান্না বন্ধ হবে না। হাত তুলে বলো আল্লাহু আকবার। আমার উম্মতের এই কথার ফয়সালা হওয়া লাগবে, না হলে আমার কান্না। আচ্ছা আপনারা বলেন, নবীর উম্মত ইমানদার হলো, যা এই বেঈমানদার হলো, নেককার হক আর বদকার হক, জাহান্নামের উপর দিয়ে হাইটা যাওয়া লাগবে, ঘোষণাটা কার? এই আওয়াজে মানি না, জোরে কর না কার? আর আল্লাহর কথা, নবীর কথা হইলো এই কথা আল্লাহ কি করতে হবে? আপনারা বলেন আল্লাহর রাসূলের কি ক্ষমতা আছে না? আসতে কইছেন মনে হয় নাই, তো গলা ফাড়াইলে তুই জোরে করে আসেনি, আরো জোরে করে আসে। যারা হজ করতে গিয়েছেন, হাজী সাহেব আছে না, এই হাজী সাহেবদেরকে জিজ্ঞেস করবেন, অনেকে জানে না, আবার অনেকেও জানে যে আরাফাতের ময়দানে মাগরিবের নামাজ ওয়াক্ত মতে পড়া যায় না। আজান হয়ে গেছে, মাগরিবের নামাজ কি ও আজানের পরে দেরি করে পড়া হয় না? সাথে সাথে আজান হয়ে গেছে, কানে শুনতেছেন, তারপরও আপনি ওয়াক্ত মতে নামাজ পড়তে পারবেন না। আর লেট না হালি কাজা করন লাগবে না, সুবহানাল্লাহ ভাই যে করেন। অথচ আল্লাহ কোরআনে বলছেন ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আল্লাহ কো নিশ্চয়ই, অবশ্যই মুমিনের জন্য ওয়াক্ত মতে নামাজ পড়া আমি ফরজ করেছি। কোন মতে? কথা কোন কোন মতে? তো মাগরিবের নামাজের ওয়াক্ত কি আজানের পরে না সাথে সাথে? কিন্তু ওইখানে পড়তে পারবেন না, কাজাই করা লাগবে। আরাফাতে না ফেরা মুজদালিফায় যায়া এশার এবং মাগরিবের নামাজ একসাথে কাজা পড়তে হবে। কেন? কেন ও মৌলবী ওহাবী, কেন? আমার নবী আরাফাতে দাঁড়ানো কোথায়? আরাফার ময়দানে। এমন সময় আল্লাহ আইন করছে, কি করছে? আইন। আমার আপনার উম্মত যদি ইচ্ছা করে এক ওয়াক্ত নামাজ কাজা করে 2,88,00,000 বৎসর জাহান্নাম সাজা। ওয়াক্ত কাজা করলে কষ্ট হইতেছে আপনাদের, জোরে বলেন না, কত ওয়াক্ত? আযাব কয়দিন? 2,88,00,000 বৎসর। এখন হিসাব করে দেখেন তো, আমরা জীবনে নামাজ কাজা বাদ দিলাম, জীবনে পড়ছেন না কত ওয়াক্ত, এটার হিসাব আসেনি, তো যাইবেন কই? এক ওয়াক্তর কারণে যদি 2,88,00,000 বছর জাহান্নামে জ্বলা লাগে, আর জীবনে পড়ছেন না যে কত ওয়াক্ত, এটার হিসাব করলে যাইবেন কই? জাহান্নামে না। কিন্তু নবীর উম্মত তো জাহান্নামে। নবীর উম্মত জাহান্নামে যাক, এটা আমার নবী কোনোদিন চায় না। কেন না? নবী বলে আমার একটা উম্মত যতক্ষণ পর্যন্ত জাহান্নামে থাকবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ আমি তোমার প্রতি খুশি হব না। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী আল্লাহ আইন করলেন 2,88,00,000 বৎসর। এই কথাটা যখন নাজিল হয়, সময়টা ছিল মাগরিবের ওয়াক্ত। আমার নবী আল্লাহর মনে মনে কয়, আল্লাহ আমার উম্মত যদি এক ওয়াক্ত নামাজ ইচ্ছা করে কাজা করে 2,88,00,000 বৎসর জাহান্নামে দিবা। আমার উম্মত তো বড় দুর্বল, আমার উম্মত তো অনেক নামাজ কাজা করবে, তাইলে আমার উম্মত তো হিসাবে জাহান্নামে যাবে। আমার উম্মত জাহান্নামে যাবে, এটা আমি বরদাস্ত করব না। আমার উম্মতের জাহান্নামে দিতে হলে আগে আমাকে দিতে হবে। এই জন্য আমি সর্বপ্রথম মাগরিবের নামাজটা আরাফাতে কাজা করলাম, আগে আমারে দিবা, তারপরে উম্মতের দিতে হবে। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আগে আমি কাজা করছি, এখানে ইচ্ছা করে মাগরিব পড়ছি না আমি, যাও আগে আমারে দিও, তারপর উম্মতরে দিও। আল্লাহ কো জিবরাইল দেখ দোস্ত কামটা কি করলো, যা আজকের থেকে কিয়ামত পর্যন্ত মাগরিবের নামাজ আরাফাতে কাজা করা আমি সুন্নত করে দিলাম। কারণ নবীর কর্মটা আমার আল্লাহর নবীর উম্মতের জন্য, আল্লাহর নবীর উম্মতের জন্য নবীর কর্মটা ধর্ম। সুবহানাল্লাহ কর না। নবী যেহেতু ইচ্ছা করে কাজা করছে, কিয়ামত পর্যন্ত আরাফাতে যত হাজি আইব সবাই কাজা করাই লাগবে।
যদি মস্তানি করে ফেরালেন বলে না ওয়াক্ত মতো পড়ছে আজীবন হন ফেরালামো, আল্লাহ রাসূল কত তোর ঈমানও শেষ আমলও শেষ, তুই ইসলাম থেকে হারে যেয়ে কবরে যাবি। আওয়াজ করে কর না মারহাবা। এই জন্য আমরা নামাজ ওয়াক্ত মতো না পড়তে পারলে পরে কি করি? কাজা করি। সুবহানাল্লাহ কর না। এই হিকমত কে খেলছে? আমার নবী। সুবহানাল্লাহ কর না। আমার ভাইয়েরা গভীর মনোযোগ অন্তরের কান লাগাও। মা ফাতেমা একটা ডাক দিয়া কয় আব্বা, আর আপনি চোখের পানি মুবারক ফেলে কান্না করা লাগবে না, আপনি কান্না মুবারক বন্ধ করেন, আপনার উম্মত যেন জাহান্নামের উপর দিয়া হাইটা না যাওয়া লাগে, ওই ব্যবস্থাটা আপনি করা লাগতো না, আমি ফাতেমা এই মুহূর্তে আপনার সামনেই করে দিব। আওয়াজ করে বলেন মা ফাতেমার এই ক্ষমতা আছে না নাই? আরে হাত তুলে বলো আছে না নাই? এই জন্য আশেক বলে খাতুনে জান্নাত মাগো ফাতেমা আমার, এ বিশ্ব জগৎ মাগো করিবে কন্যা, এ বিশ্ব খাতুনে জান খাতুনে জান ফাতেমা, এ বিশ্ব জগৎ এ বিশ্ব জগৎ মাগো করিবেন উদ্ধার। আওয়াজ করে কোন মারহাবা। মা ফাতেমা বলে ব্যবস্থা আমি করব। নবী কই দেখি তো, মনে মনে কই দেখি তো আমার মা কি করে। নবীর মেয়ে একটা ডাক মারছে আবু বকর, ও হুজুর আবু বকর আপনি কই? আবু বকর নবীর মেয়ের সামনে দাঁড়াইছে। আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। সুবহানাল্লাহ। নবীর আহলে বাইতকে কি সালাম দিতে হবে? আসসালামু আলাইকুম ইয়া আহলাল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায়া দেখে মা ফাতেমা কান্না করে। ফাতেমা একটা ডাক দিয়া কই হুজুর, আমার বাবার সাহাবীদের মধ্যে সবচাইতে বেশি বয়োজ্যেষ্ঠ মানে মুরব্বী হলেন আপনি। বয়সে আবু বকর আমার নবীর চেয়ে কি ছিল? বড় ছিল আর কি, মুরব্বী ছিল। আবু বকর সিদ্দিকের সব চুল দাড়ি পাকছে, কিন্তু নবীজির মাত্র 17টা চুল এবং দাড়ি মুবারক মিলাইয়া পাকছে। সুবহানাল্লাহ। ফাতেমা ডাক দিয়ে বলে আবু বকর, আমার বাবার সাহাবীদের মধ্যে আপনি হলেন মুরব্বী। ও হুজুর, আমার সাথে আপনি একটা ওয়াদা দিতে হবে আজকে। বলে কিসের ওয়াদা গো ফাতেমা? বলে আমার আব্বার সাহাবীদের মধ্যে আমার বাবার কিয়ামত পর্যন্ত যত উম্মত হবে, এই উম্মতের মধ্যে যত সাদা চুলওয়ালা দাড়িওয়ালা মুরব্বী উম্মত হবে, এদেরকে কাল হাসরের ময়দানে ডান হাতে দইরা দইরা 30,000 বছরের রাস্তা ফুলসেরাতের ফুলডা আপনি পার করে দিতে পারবেননি। এই ওয়াদাটা যদি দিতে পারেন আমি খুশি হয়ে যাব। আবু বকর একটা ডাক দিয়া কই মা, সারাটা জীবন তোমার বাবার গোলামি করলাম, আমি নিজের সাপের কামড় খাইলাম, আমার নবীর আরামের ব্যাঘাত দিলাম না। একদিন না, 2 দিন না, 6 মাস আমি আবু বকর নবীর মোহাব্বতে বিছানার মধ্যে পিঠটা রাত্রে লাগাই নাই। ও ফাতেমা, আপনি নবীর মেয়ে, দুজাহানের বাদশার মেয়ে হয়ে আমার কাছে একটা জিনিস চাইছেন। জান জান ওয়াদা দিলাম, আল্লাহর নবীর সাক্ষী রেখা বললাম, আমি আবু বকর সিদ্দিক থাকতে নবীর একটা মুরব্বী উম্মতের ফুলসেরাত কাইটা জাহান্নামে পড়তে আমি আবু বকর কোনোদিন দিব না। হাত তুলে বলো আল্লাহু আকবার। যাও, আল্লাহু আকবার।
তুমি জীবন তুমি মরণ। আজকে গজল তো টান দিলাম না, কথা মনে হয়ে গেল। আল্লামা তাহিরিকে আজকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে, কথা কোন ঠিক কিনা? তারা ভাবছে যে আমাদের সাইদি সাহেবরে সহ আর অন্যান্য আলেমদেরকে জেল খাটাইছে, আমরাও সুন্নিদের একজন বড় বক্তা আলেম তাহিরিকে জেল খাটাবো। কিন্তু আমি আজকে এই মাহফিল থেকে বলবো, সুন্নিরা মামলা হামলা এগুলোকে ভয় করে না। সুন্নিরা একমাত্র মদিনাওয়ালার গোলাম, কথা কোন ঠিক কিনা? আল্লামা তাহিরির বিরুদ্ধে মামলা হয়েছে, কিন্তু আল্লামা তাহিরিকে যখন জেলে ঢুকানো হবে, বাংলার জমিনে আরেকটা দ্বিতীয় কারবালা হবে, কথা বলেন ঠিক কিনা? আল্লামা তাহিরিকে জেলে ঢুকানো এত সহজ না, কারণ এটা তোমাদের মতো নজদির দালাল না, এটা মদিনাওয়ালার দালাল। মদিনাওয়ালার দালাল জেলে যাবে, এটা কখনো হতে পারে না, কথা বলেন ঠিক কিনা? মামলা তো দিয়েছে ষড়যন্ত্র করে, কেমনে কেন দিয়েছি তা আমরা বোঝার বাকি নেই, কিন্তু খেলা হবে তখনই যখন হাতে হাত করানো পড়া হবে, কথা কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা গভীর মনোযোগ। আপনারা কি মনে করতেছেন তারা শুধু তাহিরির বিরুদ্ধে নামছে? না, পুরা সুন্নিয়তকে ধ্বংস করার জন্য তারা চিন্তা নিচ্ছে, কথা কোন ঠিক কিনা? আমার ভাইয়ারা গভীর মনোযোগ, অন্তরের কান লাগাও গো। আবু বকর বলেন, ঠিক আছে আমি আপনার বাবার মুরব্বীদের জিম্বা হয়ে গেলাম, সুবহানাল্লাহ বলেন। এখন যুবক, এখন কারা বাকি আছে? যুবক। মা ফাতেমা একটা ডাক দিছেন, আমার স্বামী আলী কই গো? মুশকিল কুশা কেমন দন চিনলি না রে মন, আর যে চিনতে সে পাইয়াছে ও মুল্লারা তন বাবে আর বল না, ভবে আর নাই রে দন, ভবে আর নাই। মুশকিল কুশার করিয়া যতন বাবে, আওয়াজ করে কোন মারহাবা। ফাতেমা একটা ডাক দিয়া কই, আলী। আলী মা ফাতেমার সামনে হাজির, সুবহানাল্লাহ। কিন্তু দাঁড়ায় দেখতেছে আমার ফাতেমা কাঁদে, চোখের পানি পড়তেছে। মা ফাতেমা একটা ডাক দিয়া কই, স্বামী গো আমার, সারাটা জীবন আপনার কাছে আমি কোনো জিনিসের আবদার করি নাই, কোনদিন কোনো জিনিস আপনার কাছে আমি চাই নাই। কেন জানেননি? আমার বাবা আপনার হাতে আমারে দিয়া বলছিল, ফাতেমা আলীর মনে কোনোদিন কষ্ট দিস না, কারণ আলী হলো তোর স্বামী। আল্লাহর পরে যদি কাউকে সেজদা করার হুকুম থাকতো, তাহলে স্ত্রীদেরকে বলা হতো তোমরা তোমাদের স্বামীর পায়ে সেজদা করো। মা কোনদিন কোনোভাবে আমার আলীর মনে কষ্ট দিস না, আল্লাহু আকবার বলেন। আর আমাদের মহিলারা স্বামীর কষ্ট দেয়নি? হায় হায়, বুড়া বয়সও কত রাগ করবেন না। আমার জীবনে আমি বহুত দেখেছি, এই এখনো দেখি অনেক মুরব্বী পর্যন্ত বিষ খায়া ফাঁসি দিয়ে আত্মহত্যা করে, বুন নির্জারা, কথা কেন ঠিক কিনা? এখন এই জামানাটা চিন্তা করেন। কিন্তু মা ফাতেমা বলেন, কোনোদিন আমরা স্বামী স্ত্রীর মধ্যে কোনো জিনিস নিয়ে মন মিলন হয় নাই, সুবহানাল্লাহ বলেন না। কিচ্ছু নাই করে, তারপরও কোনো কারো অভিযোগ নাই। আর এত কিছু থাকে, এরপরও অভিযোগের বিড়ির শেষ নাই। হায় হায়,